সাদাকাল্লাহুল আযীম। আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইনসাফ ফাউন্ডেশন পল্লবী থানার উদ্যোগে আয়োজিত আজকের ইনসাফ ও মানব কল্যাণ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স এবং সেমিনারে সম্মানিত সভাপতি উক্ত ফাউন্ডেশনের সভাপতি হযরতুল আল্লামা হাফেজ ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহু, আজকের এই সেমিনারের প্রধান অতিথি পাকিস্তান থেকে আগত হযরতুল আল্লামা মুফতি তারিক মাসুদ দামাত বারাকাতুহু সহ অন্যান্য ওলামায়ে কেরাম। সময় যেহেতু খুব শর্ট, আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আমার পূর্বে আপনারা শুনেছেন বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র প্রেসিডেন্ট আমার বন্ধুবর হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান কাসেমী দামাত বারাকাতুহু এবং আমাদের বাইতুল সালাম মাদ্রাসার সম্মানিত সদর মুহতামিম হযরতুল আল্লামা মুফতি সাইফুজ্জামান দামাত বারাকাতুহু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে। আজকে এই সেমিনারে কনফারেন্সে আলোচ্য বিষয় হলো ইনসাফ ও মানব কল্যাণ। সাইফুজ্জামান সাহেব যেখান থেকে শেষ করেছেন আমি সেখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন ইনসাফের বিপরীত শব্দ হলো জুলম, আর আরবিতে বলা হয় তুরাফুল আশিয়া বিআজদাদিহা। বিপরীত শব্দের দ্বারাই আরেকটা জিনিসকে সহজে চেনা যায়। ইনসাফের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র প্রেসিডেন্ট হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান কাসেমী। আমি সেদিকে যাব না। আজকে যে জুলমের জন্য গোটা দেশ উত্তাল হয়, বিশেষ করে আমাদের এই প্রান্তীয় ছাত্র জনতা সবাইকে নিয়ে যে জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য, যেই জুলুম থেকে অত্যাচার থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে নেমে আমার হাজার হাজার তরুণ এবং হাজার হাজার ছাত্ররা শাহাদত বরণ করেছে। সেই জন্যই একটি সংস্থা মানবাধিকারের নামে বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে। সেই জুলমের সংস্থার কথা সাইফুজ্জামান সাহেব বলেছেন। মানবাধিকার সংস্থার নামে আমাদের দেশে তারা আস্তানা দেয় এদেশের মানুষকে হিংস্র আচরণের জন্য দেশ গভীর ষড়যন্ত্র হচ্ছে। আপনারা চিন্তা করতে পারেন, শুধু ইসলাম আর মুসলমানের জন্য ক্ষতিকর নয়, এটা দেশ এবং জাতির জন্য ক্ষতিকর। আমরা দেশে সেনাবাহিনী থাকো, সেনাবাহিনী হাতিগুলো পার্বত্য অঞ্চলে থাকতো, আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয় আমাদের রাষ্ট্র গঠন করার এক ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে। আমাদের এই দেশের মাটি, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের কাছে নিজের জাতের চেয়ে কেউ বেশি প্রিয় হচ্ছে কেন আমাদের। আর এই দেশকে দেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করবে, বসে থাকবো আর এই জাতীয় কমিশনের এসে আস্তানা করে, এটা হবে না। সম্মানিত মানবাধিকারের নামে তারা এই সংগঠন এই সংস্থা এদেশে স্থাপন করতে চাচ্ছে। আমরা জানি, গোটা বিশ্ব জানি, আজকে ফিলিস্তিনের জমি নারী শিশুকে এমনকি শরণার্থী শিবিরে যেগুলোতে যেখানে গিয়ে আমাদের মা বোনেরা, আমাদের কচিকাঁচা সন্তানেরা আশ্রয় দিয়েছে, তাদেরকে একটা বাক্য বলতে শোনা যায় না যে ফিলিস্তিনের শিশুদেরকে, ফিলিস্তিনের নারীদের উপর কোন রকমের আক্রমণ, কোন রকমের নির্যাতন চালানো যাবে না। কেন? যে এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, আপনারা হয়তো অনেকে অবগত নন। নারীর ভবিষ্যতের যে সুপারিশ ছিল, বাস্তবায়ন করার জন্য এদেশে আগমন ঘটেছে।
এই মানবাধিকার সংস্থানের এই প্রধান ব্যক্তি সে নিজে একজন সমকামী, সে নিজে একজন সংগ্রামী। তাদের এজেন্ডা হলো দেশের সমকামীকে প্রতিষ্ঠিত করা। এটাই হযরত আইয়ুব আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, "কানা ইয়া কওমি হাউলা ইবানা কুননা আতাদাল্লা ফাতাকুল্লাহ ওয়া রাসূলি ফি গায়ব আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ।" তার জাতি যখন এই সমকামিতায় লিপ্ত ছিল, এমনকি আযাব নিয়ে যখন ফেরেশতারা এসেছিলেন, তখনও তারা ফেরেশতাদের উপর চড়াও হতে যাচ্ছিলেন। আপনারা ওলামায়ে কেরাম অনেকে জানেন, তাফসীরে তারা কোরআনের সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। তারপরেও তারা তাদের দিকে যখন অগ্রসর হচ্ছিল, ফেরেশতারা তখন বলেছিলেন, ইন্না রুসুল রাব্বি লা ইয়াসিলু ইলাইক, আপনি টেনশন করেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাদের দিকে আসছে। তাফসীরের কিতাবে আসছে এক একটাকে এমন চমকা দিতে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যাওয়া। তাদের এই জঘন্যতম অপরাধের কারণে, ধর্মের মধ্যে এই সংস্কারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। وجعلنا فلما جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। করে তাদেরকে জমিনের নিচে আল্লাহ তাআলা ধসে দিয়েছে। আমরা কি চাই? আমাদের দেশকে আল্লাহ তাআলা এইভাবে উলট পালট করে দেয়। বলো, আমরা কি চাই? আমার কাছে একজন প্রবাসী আমার অত্যন্ত ভক্ত, তিনি বললেন, হুজুর একটা দোয়া চাওয়ার জন্য প্লিজ। তার দেশে আর বলতেছে, আপনার বলুন হুজুর, ছেলেটার বিয়ে যুক্ত হয়েছে, আমাদের খুব আশা ভালো একটা পাত্রে দিয়ে পাত্রে রেখে তাকে বিয়ে দিব, কিন্তু এখন তার যে অবস্থা মনে হচ্ছে সে মনে হয় কোনো মেয়েকে বিয়ে করবে না, কোনো একটা ছেলেকে বিয়ে করার টার্গেট নিয়ে আছে। তারা কি মনে করেন? পাশ্চাত্য যেভাবে যেভাবে সরকারিভাবে বৈধতা দেওয়া হয়েছে, আজকে দেশের 95% মুসলিম বসবাস করে, আমাদের পারিবারিক সিস্টেম গুলো হচ্ছে কোরআন সুন্নাহ লাগাচ্ছে। কেন বলেন? আমাদের পারিবারিক বৈবাহিক বন্ধন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে আজকে এই মানবাধিকার সংস্থা এই বাংলাদেশের মধ্যে আস্থানা রাখতে যাচ্ছে। আমাদের গায়ে রক্ত থাকতে পারে যে আমরা দেশে আস্থানা রাখতে দেবো। আজকে সেমিনারের যে প্রবন্ধ ইনসাফ এবং মানব কল্যাণ, আমি আপনাদেরকে একটু বলতে চাই, রাগ করবেন। এই যে বলা হয় না, ইনসাফ ফাউন্ডেশনের আজকে যারা সদস্য, এই ঐতিহ্যবাহী ইনসাফ ফাউন্ডেশন সহ এরা শুধুই একটা সেমিনার করে, একটা মাহফিল করে থাকতে হচ্ছে তা নয়। ইনসাফ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সামাজিক মানব কল্যাণ কাজের মধ্যে অনেক বড় বড় কাজ আঞ্জাম দিয়েছে। মানবিক ময়দানে অনেক মানব কল্যাণ কাজের অনেক ভূমিকা নিয়েছে। আপনারা জানেন, এদেশে যখনই কোনো দুর্যোগ দেখা যায়, সেই বন্যা বলুন, করোনা বলুন, আরো যত রকমের দুর্যোগ দেখা যায়, সবার আগে যারা মানবাধিকার নিয়ে মানব কল্যাণের জন্য মানবী ঝাঁপিয়ে পড়েন, এরা হলো দেওবন্দি ওলামায়ে কেরাম। করোনার সময় যখন কেউ কারো পাশে দাঁড়ায় না, বাবা তার সন্তান থেকে দূরে, সন্তান তার বাবার থেকে দূরে, এবং আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ফতোয়া দিয়েছে যে করোনা এমন মারাত্মক ব্যাধি, এই করোনা যদি যারা হবে, করোনাতে যারা আক্রান্ত হবে, তাদের কাছে যারা যাবে তারাও করোনায় আক্রান্ত হয়। এমন ফতোয়া আমাদেরকে দিয়েছে যে করোনায় যারা মারা যাবে তাদেরকে যদি গুরুস্থানে দাফন করা হয়, গুরুস্থানে যারা শুয়ে আছে ওরাও করোনায় আক্রান্ত হয়। এই জাতীয় অবাধ্য কিছু জিনিস আমাদের মাঝে যারা প্রচার করতে, আমাদেরকে বুঝাবে, যারা হয়েছে
ময়দানে দিলে মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এরা আহ্বান করেছে, আহ্বান দিয়েছে। যদি কোনো করোনা রোগী থাকে তাকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি। করোনা আক্রান্ত হয়ে কেউ যদি মারা গিয়ে থাকে, শান্তিকরণ করে থাকে, তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা এসেছি। সেই তাকওয়া ফাউন্ডেশন সহ এই জাতীয় ওলামায়ে কেরামদের যে সংগঠন মান খোলার জন্য মাঠে ময়দানে কাজ করেছে, আপনারা তদন্ত করে দেখুন কিসের প্রমাণ? যদি আমি বলতে দেখে দিচ্ছে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ঠিক না, মানুষের কথা মানব না, আমার নবী অবশ্য আমি দিয়েছি। সুতরাং মানবতা এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা শুধু উপস্থিত করার জন্য, নামাজ পড়ার জন্যই আমাদেরকে বানানো। হ্যাঁ, নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার মহাহুকুম, আমাদের বড় ফরজ। কিন্তু শুধু এই কাজের জন্য আল্লাহ আমাদেরকে বানান, ইবাদতের জন্য আল্লাহর ফেরেশতা বানান। আপনারা জানেন কোন কোন ফেরেশতারা তারা সারা জীবন সিজদায় থাকে, সারা জীবন রুকুতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো হুকুম না হবে তারা তাদের মাথা উঠাবে না। তাহলে বুঝাই যায় শুধু ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানান। আমাদেরকে বানিয়েছেন যেমন সাইফুজ্জামান সাহেব বলেছেন, ইমামে বুখারী আলাইহির রহমান তার কিতাবের সূচনা লগ্নে ইমাম কাইফা কানা বাদুল ওয়াহিদ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হাদিস নিয়ে আসছেন আল্লাহ নবীর ওহীর কাইফিয়ত বর্ণনা করেন। আমরা জানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর যে পাককৃতি সান্ত্বনা দিয়েছেন, ওয়াদুইনু আলা নাওয়াইবিল হক। এর মধ্যে গুরুত্বপূর্ণ বাক্য ছিল না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি কল্যাণে আপনার জীবনটাকে আপনি রক্ষা করে দিয়েছেন। বুঝা গেল? আপনাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কোনো ইবাদত সাইন প্লে করেন না, অথচ ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ নবীর চরম মুবারক করে দিলেন। সেটা নয়, সেবা সিস্টেম করেছেন যে আপনি এইভাবে অসহায়কে সহায়তা দেন, আশ্রয়হীনকে আশ্রয় দেন, আপনি বিভিন্ন দুঃখের সময় পাশে দাঁড়ান। এটাই হবে আল্লাহ নবী যারা নায়েব হবে, আল্লাহ নবী যারা অবত হবে, তাদের আদর্শ সেটাই হওয়া উচিত। একজন কবি বলেন, তার দিল के वास्ते पाया किया इंसान को वरना के लिए कुछ कम न था दिल के वास्ते पाया किया इंसान को আল্লাহ তাআলা থেকে সৃষ্টি করেছেন একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য, একজন আরেকজনের বিপদে সহযোগিতা করার জন্য। এটা হলো সাধারণ জিনিস নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যে অধ্যায় যার মধ্যে বেশি থাকবে সেই হয়ে যাবে সবচেয়ে বেশি কামিয়াব এবং সবচেয়ে বেশি সফল হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা বলেন শুধু দুনিয়াতে না, দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় পরায়ণতা চালাবে, সামাজিক ব্যবস্থা তোমরা কায়েম করবে, জুলুম থেকে জাতিকে তোমার দখলকে তোমরা মুক্ত করবে। সেই হিসাবে তোমাদেরকে কায়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের কায়েম করব। ওয়া নাযুল মাওয়াজিনা কিসফা ইয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতুল আমাদেরকে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদায় কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ। তাহলে পরিমাণ জুলুম হবে না,
করেছেন যারা চাকরি করে শুরু করে চাকরিকে নিষ্পেষিত করে চাকরিকে বিভিন্ন ভাবে অন্যায়ের বেড়ে গেলে ফেলতে আল্লাহ বলেন এই সমস্ত প্রখ্যাত নাটকদের কথা বলেন আল্লাহ তাআলা হেদায়েত রাখেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন। সম্মানিত সুধী, তাই কোনো অবস্থাতে আমাদের দ্বারা যেন কোথাও কোনোভাবেই কোনোরকমের দ্রুত অন্যায় অত্যাচার যেন না হয়, সে ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কথাগুলো আমরা বিভিন্ন সেমিনারে আলোচনা করে থাকি, আজকে আমাদের এতটুকু দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জুলুমের হাত থেকে বাঁচার জন্য এতগুলো প্রাণ ঝরে গিয়েছে। আমার কুচিকাটা বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা সেদিকে প্রাণ করেছে সব দিকে দেশের জাতিকে বাঁচানোর জন্য অত্যন্ত পরিণাম বিষয় পক্ষে বলতে হয়। চান্দাবাজদের এত বড় ষড়যন্ত্র শুরু হয়েছে, আমি বলবো অবস্থান থেকে চান্দাবাজের কোনো দল নেই, কথা বলেন ঠিক না? চান্দাবাজের কোনো গ্রুপ নেই, চান্দাবাজের কোনো সংগঠন নেই, চান্দাবাজের কথা বলেন ঠিক না? কারণ এই চান্দাবাজি করার জন্য এতটুকু প্রাণ দেওয়া হয় না। এই চান্দাবাজি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয়। এখনো হাজার হাজার এই কিশোররা আমার এই ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখন বক্তব্য করে শুয়ে আছে। এই চান্দাবাজি কি পরিমাণে চান্দাবাজি সেটা বলবো না, বলা যায় না। এই জন্যে এটা একটা জুলুম, শুধু জুলুম নয়, একটা মানুষ ভোর রাত্রে উঠে একটা সবজি বিক্রেতা ৩টার সময় ৪টার মধ্যে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় না কারণ বাজারে যায় কাঁচামারি যায় মাছ আনার জন্য। আর এই হবিস এই পার্টনারশিপ তার কাছ থেকে করে যার একদমই ব্যবসার উপর পরিবর্তন করে তার থেকে দূর করে ৫,০০০ ১০,০০০ ১,০০,০০০ যেভাবে করে চাঁদাবাজি শুরু করেছে, আমরা আজকে এই সেমিনার থেকে জানিয়ে দিতে চাই এই চাঁদাবাজি প্রায় বাংলাদেশে হবে না, দেখে না কথা বলেছে। কারণ এটা যেমন রাষ্ট্র সমর্থন করে, এটা যেমন সব সমর্থন করে না, ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। ইসলাম হকুল ইবাদত এত গুরুত্ব দিয়েছে, প্রত্যেকটা মাথায় দেখা যায় হকুল ইবাদত সম্পর্কে মানুষের পক্ষে আলোচনা করেছে। যদি সেই সেটা হলো এই জন্য আজকে মহান সেমিনার থেকে কনফারেন্স থেকে আমরা এই মন্ত্র দেখতে চাই যে চাঁদাবাজ থেকে দেখাতে হবে, সেখানে আমাদের প্রতিহত করতে হবে। ইনসাফ একটি রাষ্ট্র আমরা ভবিষ্যতে দেখতে চাই, কথা বলে ঠিক এবং সংবিধান নির্বাচিত হবে, আমরা সেই রকম যোগ্য করতে চাই যাদের সুযোগ করবে না, যাদের মধ্যে দেশাত্মবোধ থাকবে, দেশ থাকবে, আমরা আমাদের মূল্যবান ভোটকে তাদেরকে বিজয় করবো। ঠিক না? আমাদের এই পর্যন্ত যা শুনলাম সব এবং সামনে আসবে যারা বক্তব্য করেন সকলের কথা সরাসরি আমি